ব্লক প্রিন্ট কাজটা কিন্তু খুব বেশি কঠিন নয়। ইউটিউব দেখে, ফেসবুক দেখে আমরা মোটামুটি সবাই এই ব্লক প্রিন্টের কাজটা করতে পারি। তবে এই কাজগুলো করার আগে সবথেকে বেশি যে ধারণাটা নিতে হয় সেটা হচ্ছে কালার কম্বিনেশন। যে কোনো ড্রেসের কাজই করতে গেলেই কিন্তু আগে কালারটা সেট করে নিতে হয়, তারপরে কাজ করতে হয়। এখানে যে জলপাই কালারের কাজ করেছি টিয়া কালারের কাপড়ের উপর, এটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। আর মাঝে কিন্তু আবার ইয়েলো কালার দিয়েও কাজ করেছি। যেহেতু আমার ইয়েলো কালারের জামার কাপড়টা রয়েছে তাই ইয়েলো কালারটা ভিতরে দিয়েছি। এটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম। আজকে এই 3 পিসের সালোয়ারের কাপড়টাতে ব্লক প্রিন্ট করে দেখাবো। এর আগেরগুলো ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন এখানে যে হলুদ কালারের জামার কাপড়টা নিয়েছি সেটাতে কিভাবে ব্লক প্রিন্ট করেছি। আর যে ওড়নাটা রয়েছে কচি কলা পাতা কালারের, এটার উপরে কিভাবে ব্লক প্রিন্ট করে রেখেছি সেটাও কিন্তু ভিডিও আকারে আমি আপলোড করেছি এর আগের ভিডিওতে। আপনি কিন্তু চাইলে এই ভিডিওগুলো আবার দেখে নিতে পারেন। সালোয়ারের কাপড়টাতে কাজ করার জন্য এখানে আমি 2 ইঞ্চি পরিমাণে জায়গা ফাঁকা রেখে একটা দাগ টেনে নিয়েছি, চক দিয়ে দাগ টেনে নিয়েছি। এরপরে এর উপরেই আমি ব্লক প্রিন্ট শুরু করব। এতে করে যখন নিচ থেকে কাপড় কেটে নেওয়া হবে কিংবা ভাঁজ করে সেলাই করা হবে তখন কিন্তু আর ডিজাইনটা নষ্ট হবে না। ডাইস দিয়ে কাজ করার সময় অনেক সাবধানতার সাথে কাজ করতে হয়। ডাইসটা যদি আঁকাবাঁকা হয়ে যায় তাহলে কিন্তু ডিজাইনটা আঁকাবাঁকা হয়ে যায়, দেখতে ভালো লাগে না। এজন্য একদম সিরিয়ালি দাগ টেনে নিতে হয়। যারা একদমই নতুন তারা চাইলে দাগ টেনে নিতে পারেন, আর যারা মোটামুটি কাজ করতে পারেন তারা কিন্তু এভাবে ভাঁজ দেখে দেখেই নিজের ধারণা অনুযায়ী কাজ করে নিতে পারেন। জামার কাপড়টা যেহেতু হলুদ তাই হলুদ কালার দিয়ে একটা ডাইস দিয়ে 2 সাইডে লম্বা আকার করে প্রিন্ট করে নিয়েছি। আর পুরো কাপড়টাতে এভাবে ছোট একটা ডাইস দিয়ে একদম ফাঁকা ফাঁকা করে ডিজাইন করে নিয়েছি। যেহেতু গরমে একটু আরামদায়ক পোশাক পরাই ভালো, এজন্য আমি একদম ফাঁকা ফাঁকা করে ডিজাইন নিয়েছি। এজন্য কিন্তু কাপড়টা গর্জিয়াস হয়নি। আর কাপড়টা গর্জিয়াস না হলে কিন্তু পরতে অনেক বেশি আরাম লাগে। আর সালোয়ারের কাপড়টাতে কিন্তু এমনিতেও খুব বেশি গর্জিয়াস করা হয় না কখনোই। দেখবেন প্রিন্ট করা কাপড়েও কিন্তু সালোয়ারটা সিম্পল থাকে। আর ব্লক প্রিন্ট হ্যান্ড প্রিন্ট সেক্ষেত্রেও কিন্তু সালোয়ারের কাপড়টা একদমই সিম্পল রাখা হয়। এটা রাখা হয় শুধুমাত্র কমফোর্টভাবে পরার জন্য বা একদম ইজিভাবে যাতে সবাই ইউজ করতে পারে, এজন্যই সালোয়ারের কাপড়টা সবসময় সিম্পল রাখা হয়। আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাসার ভিতরে যে লাইটের আলোটা ছিল তার থেকে বাইরে রোদের আলোটা অনেক বেশি চকচকে ছিল, আর এই কারণে নিচ থেকে আলোটা বেশি দেখা যাচ্ছে আর উপর থেকে আলোটা কম দেখা যাচ্ছে। এখানে কিন্তু 3টা লাইট দেওয়া আছে, আবার বাইরের রোদের আলো, সব আলো মিলে মিশে একাকার হয়ে গিয়েছে। এজন্য কালারটা ঠিকভাবে ভালো বোঝা যাচ্ছে না। যাই হোক, আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।